দুটি পুরুষ সদস্য একত্রে মিলনের সময় আকারে যেটি বড় সেটি স্ত্রীতে পরিণত হয়। এদের দলে কোনো স্ত্রী মাছ যদি মারা যায় তাহলে অন্য একটি পুরুষ মাছ স্ত্রী মাছে রূপান্তরিত হয়ে শূন্যস্থানটি পূরণ করে থাকে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, নানা রকম জীব বৈচিত্র্যে ভরপুর এই পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত সব জীবের যেন কমতি নেই। নিজের রং বা আকৃতি পরিবর্তনে সক্ষম এমন জীবের কথা তো আমরা আগেই জেনেছি, কিন্তু বন্ধুরা জানেন কি, এই পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা শুধু নিজেদের রং বা আকৃতি নয়, বরং পুরোপুরি নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। অর্থাৎ কোনো পুরুষ জীব নিজেকে স্ত্রীতে অথবা স্ত্রী জীব নিজেকে পুরুষে রূপান্তর করতে পারে। এমনই কিছু প্রয়োজনে নিজেদের লিঙ্গ পরিবর্তনে সক্ষম প্রাণীকে নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতে নিজেদের লিঙ্গ পরিবর্তনে সক্ষম যে প্রাণীটিকে নিয়ে কথা বলবো তার নাম হলো ক্লাউনফিশ। এই বিশেষ প্রজাতির মাছগুলোকে সাধারণত অস্ট্রেলিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলের প্রবাল প্রাচীরের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। সাধারণত এশিয়ার দেশ জাপানের দক্ষিণাংশে এদের প্রচুর পরিমাণে দেখা মেলে। উজ্জ্বল কমলা বর্ণের সাথে তিনটি সাদা সরু দাগাঙ্কিত রেখার মাছটির দৈর্ঘ্যে প্রায় 4.1 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে। এদেরকে উভলিঙ্গ মাছ বলা হয়। জন্মের সময় এদের সবগুলোই পুরুষ হিসেবে জন্ম নেয়, তবে জীবদ্দশার এক পর্যায়ে এসে এদের স্ত্রী মাছে রূপান্তরিত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। কিন্তু একবার পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তরিত হলে আর পুনরায় পুরুষ রূপে ফিরতে পারে না। দুটি পুরুষ সদস্য একত্রে মিলনের সময় আকারে যেটি বড় সেটি স্ত্রীতে পরিণত হয়। এদের দলে কোনো স্ত্রী মাছ যদি মারা যায় তাহলে অন্য একটি পুরুষ মাছ স্ত্রী মাছে রূপান্তরিত হয়ে শূন্যস্থানটি পূরণ করে থাকে। বন্ধুরা, এবারে হকফিশ নামক আরও একটি লিঙ্গ পরিবর্তনে সক্ষম মাছ নিয়ে আলোচনা করা যাক। প্রবাল প্রাচীরের পাশে বসবাসকারী মাছের আরেকটি প্রজাতি হল হকফিশ। স্ত্রী হিসেবে জন্ম নিলেও এরা পরিণত বয়সে পুরুষে রূপান্তরিত হয়ে থাকে। সামুদ্রিক মাছের অনেক প্রজাতির মাঝেই এমন রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটলেও হকফিশে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এদের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে এরা অনুকূল পরিবেশে পুনরায় পূর্বের লিঙ্গে ফিরে আসতে পারে। জন্মের সময় স্ত্রী হয়ে জন্মানোর পর যদি তা পুরুষে রূপান্তরিত হয় তবে প্রয়োজন অনুসারে তা আবারও স্ত্রী মাছে রূপান্তরিত হতে পারবে। বন্ধুরা, এবারে দুই লিঙ্গধারী বিশেষ এক প্রজাতির মুরগিকে নিয়ে কথা বলা যাক। এক ধরনের জিনগত ত্রুটির কারণে কিছু প্রাণী ও পতঙ্গে একই সাথে পুরুষ ও স্ত্রী বৈশিষ্ট্য বজায় থাকে। এক্ষেত্রে পুরুষ লিঙ্গধারী অংশ পুরুষ লিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করে এবং স্ত্রীলিঙ্গধারী অংশ স্ত্রীলিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করে। এভাবে একই প্রাণীতে একই সাথে স্ত্রী ও পুরুষ বৈশিষ্ট্য সক্রিয় থাকে। এই অবস্থাকে গাইনান্ড্রোমরফিজম বলা হয়। মুরগিগুলোর এ ধরনের অবস্থা হলে এরা অন্য স্ত্রী মুরগির সাথে সঙ্গমের জন্য লাফিয়ে ওঠে, আবার ছোট আকারের ডিমও পারে। এই ধরনের দ্বিপার্শ্বীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে কঙ্কালের গঠন দুই পাশে দুই রকমের হয়ে থাকে। এদের আভ্যন্তরীণ বিভিন্ন অংশের গঠনও ভিন্ন হয়। তাছাড়াও পোস্টমর্টেম করলে এদের ভিতরে অন্ডকোষ এবং ডিম্বকোষ দুটোই পাওয়া যায়। বন্ধুরা, এবারে নর্দার্ন কার্ডিনাল পাখি নামে আরও একটি লিঙ্গ পরিবর্তনে সক্ষম প্রাণীর দিকে দৃষ্টিপাত করা যাক। দুই লিঙ্গধারী মুরগির বৈশিষ্ট্যের মতো এমন বৈশিষ্ট্য মাঝে মাঝে কার্ডিনাল পাখিতেও দেখা যায়। এই পাখির একদিকের অর্ধাংশ স্ত্রী পাখির মতো বাদামি ধূসর পালকে আবৃত থাকে, আর বাকি অর্ধাংশ পুরুষ পাখির মতো উজ্জ্বল লাল বর্ণের পালক দ্বারা আবৃত থাকে। এসব ক্ষেত্রে সচরাচর বাম পাশটা স্ত্রী ও ডান পাশটা পুরুষ পাখির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। ওয়েস্টার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান পিয়ার এবং তার সহকর্মী রবার্ট মোর্স বন্য পরিবেশে গাইনান্ড্রোমরফিজমের বিষয়টি নিয়ে ব্যাপকভাবে পর্যবেক্ষণ করেন। তাদের পর্যবেক্ষণ 2008 থেকে 2010 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় তারা 40টি নর্দার্ন কার্ডিনাল পাখির উপর পর্যবেক্ষণ করতে সক্ষম হন। এ সময় তারা স্বাভাবিক পাখির ডাক ও মিলনে আগ্রহের প্রতি দ্বিপার্শ্বীয় পুরুষ স্ত্রী কার্ডিনাল পাখির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। দেখা যায় এ ধরনের দ্বিপার্শ্বীয় পুরুষ স্ত্রী পাখি কখনোই ডাকেনি এবং মিলনেও আগ্রহ প্রকাশ করেনি। তবে স্বাভাবিক পাখিগুলো কখনো এই পাখিগুলোকে আক্রমণও করেনি। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে আমাদের অতি পরিচিত একটি প্রাণী ব্যাঙের লিঙ্গ পরিবর্তনের ব্যাপারটি নিয়ে আলোচনা করা যাক। গবেষণাগারে স্বতঃস্ফূর্তভাবে ব্যাঙের লিঙ্গ পরিবর্তনের ঘটনা ঘটতে পারে, কিন্তু বর্তমানে বন্য পরিবেশেও পুরুষ ব্যাঙের মাঝে স্ত্রী ব্যাঙে রূপান্তরিত হওয়ার ঘটনা লক্ষ্য করা যায়। সাধারণত ফসলের আগাছা দমনের জন্য ব্যবহৃত কীটনাশক অ্যাট্রাজিনের প্রভাবেই পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তরের পর স্ত্রী ব্যাঙ স্বাভাবিক ব্যাঙের মতোই সফলভাবে সন্তান উৎপাদন করতে পারে। এ কারণে বর্তমানে ইউরোপীয় দেশগুলোতে অ্যাট্রাজিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অ্যাট্রাজিন ফসলের মাঠ থেকে নদীতে গিয়ে পড়ে, তারপর ব্যাঙের টেস্টোস্টেরন অর্থাৎ পুরুষ সেক্স হরমোন উৎপাদন কমিয়ে দেয়। অপরদিকে এটি ব্যাঙের দেহে ইস্ট্রোজেন অর্থাৎ স্ত্রী সেক্স হরমোন উৎপাদন বৃদ্ধি করে। ফলে দেখা যায় কোনো এক জলজ পরিবেশে শুধুমাত্র স্ত্রী ব্যাঙ উৎপাদিত হচ্ছে। শুধুমাত্র স্ত্রী ব্যাঙের সংখ্যা বাড়ায় প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, অর্থাৎ অ্যাট্রাজিনের প্রভাবে ব্যাঙের সংখ্যা প্রতিনিয়ত হ্রাস পেয়েছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।